যারা সংস্কার নিয়ে ধূম্রজাল তৈরি করছে তারাই নির্বাচন নিয়ে টাল বাহানা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর বিজয়নগরে ৭ দফা দাবিতে জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। এদিকে খুলনার ডুমুরিয়ায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দেশ পরিচালনায় এবার জামায়াত ইসলামীকে সুযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নতুন বাংলাদেশে জামাতের কাছে অগ্রাধিকার পাবে তরুণরাই। খায়রুল ইসলামের রিপোর্ট। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনগত ভিত্তি দেয়া এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। রাজধানীর বিজয়নগরের সমাবেশস্থলে অংশ নেন ঢাকা মহানগরের বিভিন্ন থানা ওয়ার্ডের কয়েক হাজার নেতাকর্মীরা। এ সময় জামায়াতের নেতৃবৃন্দরা বলেন, সরকার কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য দেখালে জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এত ফায়দাই করে এখন বলেন আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা সনদকে আইনি ভিত্তি দিতে পারবো না, এই তামাশা বাংলার জনগণ মানবে না। গণভোটের মাধ্যমে হলেও এই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি এবং সাংবিধানিক কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা প্রধান উপদেষ্টার মৌলিক দায়িত্ব। নির্বাচন সুস্থ এবং জনগণের পার্টিসিপেশনে উৎসবমুখর নির্বাচন চাই। যারা এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায় নানা অজুহাতে বাধা সৃষ্টি করে ধূম্রজাল তৈরি করে তাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। এদিকে খুলনায় এক সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামীতে দেশ পরিচালনা করার সুযোগ পেলে সবার আগে তরুণদের প্রাধান্য দেবে জামাত। জামাত ইসলামের কাছে যুবকরাই হবে প্রথম অগ্রাধিকার, তাদেরই চাকরি হবে, তারা লেখাপড়া শিখবে, তারা দেশ গড়বে, তারা চাঁদাবাজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করবে। এ সময় জামায়াত নেতা কর্মীদের সারা দেশে দাঁড়িপাল্লা প্রতীকের অনুকূলে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। কারণ কি ভাই?